এই তো আমি একদম শাড়ি পরে কিন্তু রেডি, মা শাড়ি পরিয়ে দিয়েছে। আর বাই গড গ্রেস আমার শরীরটা ঠিক আছে, কাল রাত্রি থেকে আর জ্বর আসেনি। তো ইয়া, নমস্কার, কেমন আছেন সবাই? ঐশীস লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই। তো চলুন একটুখানি হালকা ফুলকা মেকআপ করব। এখন যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা তো বলবো, তার আগে চলো মেকআপটা করে ফটাফট রেডি হয়নি, আই এম রানিং লেট। তো চলো, তো ফার্স্টে মুখটাকে একটু ওয়াইপ করে নেব, বেবি ওয়াইপ ইউজিং, যেরকমভাবে মেকআপ করি আর কি। এই যে মা দিয়ে গেছে ডিম ভাজা, সকালে না দেবার সময় কিছু খেতে ইচ্ছা করে না, একটু পোহা খেয়েছি, সরি উপমা, কালকের ছিল লেফট ওভার। প্রাইমার গালা, ঝটপট রেডি হচ্ছে। খুব অল্প প্রাইমার ইউজ করবো বিকজ এটা না অয়েল বেস প্রাইমার। এবার ইউজ করবো হচ্ছে ল্যাকমির টিন্টেড ফাউন্ডেশনটা, বেশি ফুল কভারেজ ইউজ করছি না। আচ্ছা, একটুখানি কনসিলার দিচ্ছি, আমার না খুব চোখের তলাগুলো বসে গেছে আর এই পিম্পলসগুলোর ওপর কারেক্টর দিচ্ছি। তো তারপরে একটুখানি ফাউন্ডেশন দিয়ে নিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি হালকা করে। খুব মিনিমাল লুক, মনে হচ্ছে হয়তো অনেক কিছু ইউজ করছি, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য লুকটা নো মেকআপ লুক মানে কিন্তু যে মেকআপ দেওয়ার নয় এরকম নয়। নো মেকআপ লুকেও কিন্তু প্রত্যেকটা মেকআপের প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ হয়, বাট খুব কম। আর যেরকম আমাদের সব থেকে মেন প্রোডাক্ট হচ্ছে ফাউন্ডেশন, সেটা ফুল কভারেজ না ইউজ করে একদম লাইট কভারেজের কিছু নিয়ে একটুখানি সেখানে কনসিলারও যায়, কালার কারেক্টারও যায়, কিন্তু ফুল ফেসে না সবটা অনেক প্রোডাক্ট ইউজ করে একদম মিনিমাল, একদম অল্প প্রোডাক্ট দিয়ে পুরো মেকআপটাকে করা, সেটা হচ্ছে নো মেকআপ লুক। এখানে অনেক পিম্পলস বেরিয়েছে, তো সেগুলোই ঢাকার চেষ্টা আর কি। তো এই তো এখানে ভালো করে অল্প করে আর কি কনসিলার দিয়ে নিচ্ছিলাম, দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো কনসিলারটাকেও। কনসিলার ব্লেন্ড করা হয়ে গেছে, এবার একটুখানি পাউডার দিয়ে পুরো ফেসটাকে সেট করে নেব। পাউডার এখানে ইউজ করেছি আমি ল্যাকমি দি সান এক্সপার্টটা, তো পুরো পাউডার দিয়ে ফেসটাকে সেট আমি ইউজ করছি ডাবল ট্রাবল। তো একই, জাস্ট একটু শুকিয়ে যাওয়ার পর লাস্টের ভলিউম তোমরা দেখতে পাবে, কত সুন্দর ভলিউম হয়। Look at the volume of the mascara. এই তো লিপস্টিকও ডান হয়ে গেছে, এখন লাগাবো হচ্ছে একটু হাইলাইটার, খুব হালকা করে, বিয়ে বাড়ি নয়। লাস্টলি এখানে একটা হার দিয়ে আমি অ্যাক্সেসরাইজ করলাম, মায়েরই একটা অক্সিডাইজের হারটাই দেখতে পাবে এখানে দুটো রিংও খুলে গেছে। তো কিছু না, এটা খুব মানাচ্ছিল, আমি ওই জন্য আর চেঞ্জ করতে চাইনি। আর লেফট হ্যান্ডে তো শাড়ির আঁচলটা থাকবে, তো রাইট হ্যান্ডে আজকে ঘড়িটা পরলাম, পরে নিয়ে আমি কিন্তু রেডি হয়ে গেছি। আর এটা একটা পারফিউম, আগের ভিডিওতে দেখিয়েছি আমি, ইম্পোর্টেড পারফিউম জেসিকা। তো
আমার गिफ्टेड परफ्यूम ऑब्वियसली এটা। तो लास्ट टाइम महकना तो सबको अच्छा लगता है कि थोड़ा फ्रेश महकू, তো তাই জন্যই একটু পারফিউম লাগিয়ে নিলাম। এটা এখন আমার রিসেন্ট ফেভারিট পারফিউমটা, খুব সুন্দর গন্ধটা। আমি জেনারেলি বডি স্প্রে ইউজ করি, ছেলেদের বডি স্প্রেগুলো আমার খুব ভাল লাগে, বাট পারফিউম কেই না পছন্দ করে, এটা ইউদা পারফিউম। তো এই তো আমি কিন্তু একদম রেডি ফর কনভোকেশনাল শো। তো যাওয়া যাক। আর শরীর ভালো নেই, আই এম পুশিং মাই সেলফ কি যেতেই হবে ওই জন্য। আর এখনো মানে স্নিজিং হচ্ছে, সর্দি হচ্ছে, তো সমস্ত ওষুধপত্র নিয়ে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে। যেতে যেতে তোমাদের দেখাচ্ছি, আমি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যতটা সম্ভব। তো চলো। তো তারপরে বেরিয়েলাম, আজকে বাড়ির গাড়ি করেই যাচ্ছি। তোমাদের বলেছি শরীরটা ভালো নয়, তো জ্বর, ভাইরাল ফিভার, তো সকালে নেই, বিকালে আসতে কতক্ষণ। তো শরীর তখন ভালো লাগলে তখন জ্বর চলে এলে না আর মানে শরীর আর বয় না। আর এমন একটা জায়গায় এখানে হোটেলটা, এটা 4 স্টার প্রপার্টি, ফেয়ারফিল্ড বাই ম্যারিয়েটে যাচ্ছি আমি। ও তোমাদের কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি কিছুই তো বলিনি। তো আমি যাচ্ছি ফেয়ারফিল্ড বাই ম্যারিয়েটে, 4 স্টার প্রপার্টি, একটা 4 স্টার হোটেল। যাচ্ছি হচ্ছে আজকে আমাদের কনভোকেশনাল সেরিমনি। কনভোকেশনাল সেরিমনি যারা জানো না কি, তাদের জন্য এখন সবাই জানে, এখন সবাই যথেষ্ট লিটারেট, তো বলতে হবে না আলাদা করে, বাট যারা জানো না তাদের একটু জানিয়ে রাখি। কনভোকেশনাল সেরিমনি হচ্ছে যেখানে তুমি ফাইনালি গ্র্যাজুয়েট হয়েও বেরোতে পারো, বা তোমার মাস্টার ডিগ্রি কমপ্লিট করার পর তোমার সার্টিফিকেশন ডে হয় যেটা। তো আজকে আমাদের ফেয়ারওয়েল প্লাস সার্টিফিকেশন। তো এখানে দেখো কাছাকাছি, এখানে আমি এখন এয়ারপোর্টের সামনে দিয়ে বেরোচ্ছি। কি বৃষ্টি পড়ছে, মানে এখন ওয়েদার তো এরকমই, আজ এখন বৃষ্টি, তখন রোদ্দুর, তাহলে তো আর কোনো কাজ থেমে থাকে না, সবার সব রকম কাজ তো চলতেই থাকবে। তো এই তো তোমাদের সাথে রাস্তা দিয়ে যাচ্ছি, তো সেটাই একটু শেয়ার করছি। আর এটা হচ্ছে চিনার পার্কের ফেমাস জ্যাম। যারা এই হলদিরাম চিনার পার্ক চত্বরে থাকো তারা খুব ভালো জানবে। এখানে আজীবন ধরে, আমি আজ 3 বছর ধরে দেখছি মেট্রো হচ্ছে চিনার পার্কে। গড নোজ কবে কমপ্লিট হবে, বিকজ আমাদের ইন্ডিয়ার, এই হচ্ছে ইন্ডিয়ার কেন বলবো, শুধু আমি তো কলকাতাতে থাকি, পুরো ইন্ডিয়ার তো জানি না, কলকাতার তো সব কিছুই এত স্লো। আর প্রচণ্ড জ্যাম কাটিয়ে, যেখানে 46 মিনিটের রাস্তা আমি 1.5 ঘন্টায় পৌঁছেছি গাড়ি করে বিশ্ববাংলা গেটের সামনে। তারপরে এই তো ঢুকে গেছি। আমাদের মাননীয় কিছু ব্যক্তিরা অনেক স্পিচ দিচ্ছিলেন, তো সেগুলো একটু শেয়ার করব তোমাদের সাথে। আমাদের প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল সকাল 9টা, বাট আমরা সবাই খুব লেট করে ফেলেছি। আমি তো পৌঁছালাম তখন 11:30 বাজে। তারপরে একটা খুব সুন্দর, প্রথমে ফেনিসিটেড হলো, যারা আর কি বড় বড় ব্যক্তিরা এসেছে। তারপরে একটা খুব সুন্দর ওডিসি, আই থিঙ্ক ওডিসি ডান্স পারফর্মড হলো বাই আ ব্যাচেলার স্টুডেন্ট। খুব সুন্দর নেচেছে একটা খুব সুন্দর মিউজিকে, তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তারপরে আমাদের যিনি ডাইরেক্টর স্যার, মিস্টার গোমস, তো ওনার কিছু বক্তব্য তোমাদের সামনে রাখবো। The good reputation of this renowned institution has always been earned because of the dedicated students and the supportive faculty and staff. I extend my deepest gratitude to all of you for your unwavering support, dedication and passion. Dear students, as you move forward, I urge you to remain optimistic and resilient. Life will present you both triumph and trials. Embrace changes with an open heart and a determined spirit. তো এতক্ষণ তোমরা আমাদের ডাইরেক্টর স্যার ডিজে গোমস, দেবজ্যোতি গোমস, ওনার কথা শুনলেন। তারপরে এখানে তাজের একজন জিএম এসছিলেন, তো উনি কিছু কথা বলছিলেন,
সবাই খুব সুন্দর সুন্দর কথা বলেছে, আর এনাদের হাত দিয়েই আমাদের সার্টিফিকেশনগুলো হচ্ছিল। তারপরে আরেকজনের কথা আমি তোমাদের শোনাবো। উনি খুব অল্প বয়সে জিএম হয়েছেন নোভোটেলের। এখন উনি নোভোটেলের জিএম। তো ওনার কথাটা একটু শোনাই তোমাদের। But what do we do for something which is with us from the time we are born till the time we go down 6 feet under? Is the body. The least we could do is look after it. Do something for it, please. It's very, very important. The only investment in life which will give you guaranteed returns. How many of you save money, fixed deposits, mutual funds, and too early? Pocket money you save, yeah? Even if you put the money in stocks, it may not give you a return, right? The guaranteed investment is, please look after your health, it will help you. আমাদের একটা হ্যাম্পার দিয়েছে, একটা গিফট দিয়েছে, আর সার্টিফিকেশন ফ্রম ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট। তারপরে আমরা বেরিয়ে কিছু বেভারেজ আইটেমের আর কি অপশন ছিল। এখানে হচ্ছে ফ্রুট পাঞ্চ, তো ওটা একটু খেলাম। টি কফি ছিল, তো ফ্রুট পাঞ্চটাই নিয়েছিলাম। তারপরে তোমাদের এখানে একটু ভিউ শেয়ার করি। দেখো কি অসাধারণ ভিউটা এখান থেকে লাগছে, প্লাস একটু মেঘলা মেঘলা করে রয়েছে। তো এই আর কি। তারপরে এখানে আমার ফ্রেন্ড দাঁড়িয়েছিল, তো ওকে একটু ভিডিও করলাম এখানে। প্লাস তোমাদের এটা দেখাচ্ছি, এইখানে দেখো আমাদের ব্যানার দিয়েছে, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট সেলিব্রেটিং ফেয়ারওয়েল অফ 2024। এটা এদের না বার কাউন্টার, তো তোমাদের সেটাও একটু ভিডিও করে দেখালাম। তারপরে আমরা একটু ওয়াশরুমে গেছিলাম, তো ওখানে একটু ভিডিও করছিলাম নিজেদেরকে। তারপরে কিছু ফটো তুললাম, দুটো নিজেদের মতো করে ফটো তুলে এখানে বাকি ফেয়ারওয়েল ম্যাম ডাকছিল সবাই এখানে কিছু গান করবে, কবিতা বলবে, তো তার জন্য ডাকছিল স্টেজ। তো ওখানে কিছু তোমাদের মানে ফেয়ারওয়েল সেরিমনিতে যা যা হয়েছে, শাইন, গিভ মি সাম রেজ, গিভ মি অ্যানাদার চান্স, ওয়ান্না গ্রো আপ ওয়ান্স অ্যাগেইন। তো এই সংটা মানে এই সংটা প্রেজেন্ট করছিল। তো তারপরে সবাই গান বাজিয়ে খুব নাচানাচি করছিল। সবার লাস্ট ডে এখানে আজকে, সবাই অনেক অনেক বন্ডস বানিয়েছে। আমি কলেজ খুবই কম গেছি, তবে যাই হোক বন্ধুবান্ধবদের সাথে লাস্ট দেখা, তো সবাই খুব মজা করছে, গান হচ্ছে, আনন্দ করছে, নাচানাচি করছিল। তো তারই কিছু ক্লিপস শেয়ার করলাম তোমাদের সাথে। সরি সাউন্ড দিতে পারবো না, সাউন্ড দিলেই এই ইউটিউবের একটা ভীষণ একটা ব্যাক ড্রপ বলতে পারো যে কপিরাইট মেরে দেয়, তো সাউন্ড দিতে পারলাম না। তার জন্য এখানে প্রচণ্ড সবাই আনন্দ করছিল, মজা করছিল, গান গাইছিল। গেস দ্য সং, মেক সাম নয়েজ ফর দেশি বয়েজ, 1 2 3 4। সবাই এখানে নাচানাচি করছে। তারপরে আমরা এখানে লাঞ্চ করে নিয়েছি। লাঞ্চটা শ্যুট করতে পারিনি বিকজ এক হাতে ফোন নিয়ে বাফে ছিল। তারপরে তোমাদেরকে দেখালাম এখানে যে অর্গানাইজ করেছে ফেয়ারওয়েল বাই ম্যারিয়েট আমাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের কনভোকেশন সেরিমনি। তারপরে এখানে আমরা গাড়ি ধরে মানে আমি গাড়ি ধরে বেরিয়ে গেছি। আমার গাড়ি পার্কিংয়েই রাখা ছিল পিছনে। বাস আমি এনার্জি লো হয়ে গেছি, খুব টায়ার্ড লাগছিলো। এখানে একটু রাস্তাটা খুব সুন্দর লাগছিলো বলে তোমাদের সাথে শেয়ার করলাম। সবসময় তো রাস্তা দেখাই, তো এইখানে দুদিকে গাছ আর মাঝখান দিয়ে যে রাস্তাগুলো হয় না, প্লাস আকাশটা দেখা যায়, খুব সুন্দর লাগে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। করতে করতে দেখো কথা বলতে বলতে আবার কানেক্ট করে দিয়েছি। এখানে এটা হচ্ছে এয়ারপোর্টের কাছাকাছি। তারপরে এখানে হাইওয়ে ধরে নিলাম। হাইওয়ে ধরে নিয়ে বাড়ি চলে যাব, বাড়ির দিকে কাছাকাছি চলেই এসছি। খুব টায়ার্ড লাগছে, চলো বাড়িতে গিয়ে বাকি দেখা হচ্ছে তোমাদের সাথে। ওখানে অ্যাজ কিছু ভালোভাবে খায়নি বলে মা এখানে একটুখানি অল্প করে জাস্ট টেস্ট বারটা চেঞ্জ করার জন্য লাঞ্চ দিয়েছিল। খুব আর কি মুখে খারাপ লাগছিল। তারপরে এখানে কি দিয়েছে তোমাদের দেখাই, আমাদের সার্টিফিকেশনের সাথে সার্টিফিকেটটা একটু ভালো করে তোমাদের দেখাই, ওখানে তো দেখাতে পারিনি। এই দেখো
So finally I am certified 2 years MBA in hospitality management for the session 2022 to 2024 and passed successfully. মানে এটা দেখে আমার একটা অন্য ধরনেরই ফিলিংস কাজ করছে ভিতর দিয়ে, মানে আই জাস্ট কান্ট এক্সপ্রেস মাইসেলফ কি কি ফিলিংস কাজ করছে। তো কি বলবো, একটা সত্যি একটা পুরো অন্য ধরনের ফিলিংস, যে এত কষ্ট করে 2 বছর কেটে গেল, চোখের নিমেষে কেটে গেল। MBA কমপ্লিট করলাম। তো এখানে হচ্ছে একটা ঘড়ি দিয়েছে আমাদের অরপেট অজন্তা থেকে, কোয়াডস ওয়াল ক্লক, এখানে ইন্ডিয়ান ইনস্টিটিউটের। এখানে দেখো আবার এটার নাম্বারটাও লাগিয়ে দিয়েছে। তো আমি আমার ঘরে এটাকে লাগাবো, ঘড়িটাকে লাগিয়ে রাখবো এখানে। এটার জন্য ব্যাটারি লাগবে, তো ব্যাটারি লাগিয়ে তারপরে লাগিয়ে রাখবো ঘড়িটাকে ঘরের মধ্যে। এই এলাম, এসে মা একটুখানি লাঞ্চ দিল আমাকে। আসলে আমি ওখানে খেয়েছি, বাট ওখানে আসতে কিছু আমি শ্যুটও করতে পারিনি, কারণ কি বাফে ছিল, তো এক হাতে ধরে খাওয়া, ফোন নিয়ে যাইনি, ফোনটা ব্যাগের মধ্যে রাখা ছিল। আর শরীরটাও একদম ভালো লাগছিল না, আবার খুব উইক ফিল হচ্ছে। তো মা এসে একটুখানি, মানে মুখটা এত ব্লান্ট হয়ে আছে না, দ্য টেস্ট বার্ড নিড সামথিং চটপটা। তো মা একটু পটলের ভর্তা টর্তা করেছিল, ওগুলো দিয়ে এইটুকু রাইস জাস্ট খেলাম টেস্ট বার্ডটাকে চেঞ্জ করার জন্য। একটু ফ্রেশ হয়ে নিয়েছি, এসে একদম চান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। এবারে একটু রেস্ট করি। আর আজকের ব্লগটা এখনও এডিট হয়নি, এডিট করে লাইভ করি। চলো। আবার বলতে না বলতেই আবার জ্বর এসে গেছে 100। ঘুমিয়ে নিচ্ছি, এই তো রেস্ট করছিলাম, তারপরে ডিনারটা করে নিলাম। মুখে কোনো টেস্ট পাচ্ছি না, খুব সিম্পল ডিনার ছিল, আলু ভাজা, ভাত আর ডাল সেদ্ধ করে নিয়ে চলো ওপরে যাই। জাস্ট ডিনার করে ওপরে এলাম, আবার শরীরটা খুব খারাপ হয়েছিল। তারপরে এখন একটু জ্বরটা কমেছে, ওষুধ খাইনি আজকে, তো আবার জাস্ট ঘাম দিচ্ছে এই টাইমে। তো এই তো আজকের ব্লগটা এখানেই। কিছু ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। And take care, and I, as always, say bye.